কোয়েশ্চন কি হইছে আমরা করলাম 7 নম্বরের 1 নাম্বার আমরা করলাম 7 নম্বরের 1 নাম্বারের সলিউশন আমরা কইয়া দিছি কিদা cot থিটা দেওয়া আছে আমরা এটা দেওয়া আছে cot থিটা = 7/8 cot থিটা দেওয়া আছে 7/8 যদি এটা হইয়া থাকে cot থিটা যদি 7/8 হইয়া থাকে আমার মান বার হলে কইছে কিদা यस আর দেখলেই এখন আমি দেখলিম যেটা মান বার করাইছে প্রথম আমি লিখি cot থিটা মানে আমি জানি কিটা থিটা মানে কিটা কোসাইন সূক্ষ্মকোণ আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা কিটা কোণ আছে সূক্ষ্মকোণ আছে সূক্ষ্মকোণ মানে কিটা যার মান 90 ডিগ্রি থেকে কম আর থিটা দিয়েই বোঝানো হয় সূক্ষ্মকোণ রে খেয়াল করিও থিটা মিন্স কিটা থিটা কি রকম ওই দেখো একটা জিরো বানাই দিবা তার ভিতরে এরকম টান দিলে বানানি এটা আমাদের থিটা হয়ে যায় থিটা মানে সূক্ষ্মকোণ ক্লিয়ার यस খেয়াল রাখিও সূক্ষ্মকোণ মানে যার মান 90 ডিগ্রি থেকে কম यस এখন দেখো cot থিটা মানে কিটা দেওয়া আছে cot থিটা cot মানে কিটা tan এর উল্টা cot মানে কিটা tan এর উল্টা tan মানে কিটা p/b তে তা উল্টাটা কিটা যাবে b/p यस यस চলো b/p হ্যাঁ তে এই যে এই মনে করো আমি এটার থিটা কোণ ধরছি তো তার কে হইব তার b হইব তার b হইব ab তার p হইব bc বুঝছো নি यस তা আমরা ওখান থেকে কিটা করব যে আমরা লিখবো ab = 7k bc = 8k ঠিক নাই জি হ্যাঁ 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 b এর মান এটা ডায়াগ্রাম চেঞ্জ হইতো আরে ডায়াগ্রাম দেখো ঠিক আছে নি ওরকম লেখা আছে নি abc দেখা আছে নি খালকার মতন ডায়াগ্রাম হ্যাঁ তবে চেঞ্জ আছে তো ওটার লাগি ওগুর চেঞ্জ হইব হ্যাঁ তবে কি দাও আমি কিতা তোমার টিয়া খালখাটাও করাইলাম না কিতা আমি আলাদা আলাদা জায়গা করাইম আলাদা আলাদা ম্যাথমেটিক্স থাকবো আমার কোনো ম্যাথমেটিক্স মিলতো না কোনো জায়গা কোনটা মিলিতে পারে ম্যাক্সিমাম মিলিত না কারণ আমি তার টিয়া কেউরে করাইলাম না এস হয়ে গেছে তারপরে দেখো কি দাইছি यस তারপরে এখন আমরা কি তারপরে আসলাম यस এখন আমরা এখন যেহেতু আমার কিটা আছে यस ab 7 কে দেওয়া আছে এবং bc আমাকে 8 কে দেওয়া আছে আমি এটার মধ্যে আমি এখন আরেকটা ত্রিভুজের বাহুর মাপ বার করতে লাগবে ত্রিভুজটা মধ্যে লিখলাম যে সমকোণী ত্রিভুজ abc থেকে পাই আমরা এটা পাইথাগোরাসের থিওরাম না লিখলে চলে আমরা বুঝিলিমু সমকোণী ত্রিভুজের মধ্যে কি রকম পাই দেখো সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এটা পাইলাম যে তার অতিভুজের হোল স্কয়ারটা কি তাই যাব তার ভূমির হোল স্কয়ার আর তার লম্বর হোল স্কয়ারের সমষ্টির লগে সমান ক্লিয়ার তে অতিভুজ কি দাইব এখানে জেনারেলি অতিভুজ মানে পাইতাম এখানে বার করতাম ac হোল স্কয়ার = ab কত হইব ab মানে 7k এর হোল স্কয়ার আর একে দেব 8k হোল স্কয়ার ওকে না 7k মানে 49 হোল স্কয়ার k হোল স্কয়ার প্লাস 64k স্কয়ার ac স্কয়ার = দিস নাকি দা আমার কি দেবে দেখো ac হোল স্কয়ার = 49 64 এর 4 এর 9 13 3 হাতের 1 6 6 10 আর 1 11 মানে 113k স্কয়ার নাকি দা ac মাপ কি দিব কোসাইন স্কয়ার যেবকে এদিকে স্কয়ার রুট হইয়া 113k স্কয়ার মানে k স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাব k √13 ইজ ইওর আনসার বুঝা গেছে নি তোমরা বুঝা গেছে k √13 লিখতে পারো বা 113k লিখতে পারো একই কথা ওকে পারে যাব ভালো কথা আমরা এখন কি দাও দেখো আমরা এখন আমরা তিনটা বাহুর মাপ পাই গেছি यस এটাও পাই গেছি কিটা √13k বুঝা গেছে নি আমরা বহুত ভালো বুঝি গেছি यस এখন আমরা কি দেখো কোসাইন এখন চলো আমরা বার করতাম 1 + sin θ আমরা যেটা কইছে 1 + sin θ 1 + sin θ into 1 - cos θ sorry sin θ 1 - sin θ into 1 - sin θ রানি yes তারপরে কি দাইছে 1 + sin cos θ into 1 - very good sir sin নানি ও sin yes উল্টা দিই হ্যাঁ হয়ে গেছে ওকে তে এখন সবচেয়ে বড় কথা হলো আমরা কিটা আছে যে আমরা দেখলাম 1 + sin θ into 1 - sin θ মানে কিটা আছে যে a + b into a + b into a - b এর ফর্মুলা জানেন নি আমরা কিটা শিখছিলাম আগে যে a + b আর a - b কিটা হয় রে ভেরি গুড হ্যাঁ তে কিটা যাবে এটা 1 স্কয়ার মানে 1 এই থাকবো আর sin
থিটার হোল স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা সেম এটা হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা ক্লিয়ার না লিখিতা এখন হইলে ব্যাপার আমরা এখানে কি আইছে আমি যদি এটার মান বার করতে হয় আমার কি তাহলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান বার করতে হবে চলো আমরা দেখলেই 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে sin থিটার মান কিটা sin থিটা এখন আমরা কিটা বার করছি একটু আগে বার করছি নি ও মাই গড এটা তো আচ্ছা sin থিটা এখন আমরা তো একটু আগে কিন্তু তার কিটা বার করছি cot বার করছি না নি আমরা এক কাম করলিমু অ্যাকচুয়ালি এটা আসলে আমরা এটা করার আগে আমরা করতে আসলাম মনে করো এটা তোমরা আগেও করিও প্রথম আমরা কিটা করতে লাগবো sin থিটা বার করে লিও তোমরা জানি হ্যাঁ sin থিটা মানে sin থিটা কোসেন কি যাইবো এই কোণের sin কি যাইবো p/h নাকি দা p/h ও p/h খাইবো p কে bc/ac নাই দে তো bc রে bc 8k ac রে ac √13 কে 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 ক্যান্সেল আউট হইয়া 8/113 হয়ে যাব √ না আর এটার মধ্যে আমরা cos থিটা বার করলাই cos থিটা কি তাই বলে cos মানে কি তারে b/h না চলো বেস কে কোসাইন ab/h কে কোসাইন ac ab কত রে 7k ac কত রে √13k ক্যান্সেল আউট হইয়া 7/113 তো আমরা এখন বার করলিছি sin থিটা আমরা কত আইবো 8/113 নাকি দা আর এটার স্কয়ার হয়ে যাব আর নিচে 1 মাইনাস cos থিটা স্কয়ার মানে কি তাইবো 8 সরি এটা হয়ে যাবে 7 হ্যাঁ 7/113 হোল স্কয়ার ওকে না চলো এখন আমরা এটা কিতা করব এখন আমরা কিতা করব এটার কোসাইন আমরা এটার কিতা করব 1 মাইনাস 8 এর স্কয়ার হলে গিয়া কত 64 আর স্কয়ার রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে এটা খাইলি হয়ে যাবে 113 ডিভাইডেড বাই 1 মাইনাস 7 এর স্কয়ার 49 ডিভাইডেড এটা কি তাই যাব 113 ক্লিয়ার চলো আমরা এখন এটা কন্টিনিউ করব জাস্ট আমরা এখানে কন্টিনিউ করব আমরা এখানে জায়গা না ওইদিকে আমরা এটা কন্টিনিউ করব ওকে আমরা এটা কন্টিনিউ করব দেখো আমরা এই জায়গাটায় লই আইরাম চলো এটা আমরা যদি লিখি এখানে কি তা লিখমু আমরা এখানে আসলো 1 মাইনাস 64 ডিভাইডেড বাই 113 ডিভাইডেড 1 মাইনাস 49 ডিভাইডেড বাই 113 এটা আমরা কি রকম সলভ করি জানাই দেখো এটাতে পূরণ করে তুমি 113 একে 113 মাইনাস 64 ডিভাইডেড বাই 113 113 একে 113 মাইনাস 49 ডিভাইডেড বাই 113 খেয়ালে কিও কারণ দুইটা ভগ্নাংশ আছে একটার উপরে আরেকটা আছে আমরা কি তা করি খেয়ালে কিও যদি দুইটা একটা ভগ্নাংশের উপরে আরেকটা ভগ্নাংশ থাকে যদি ভগ্নাংশ দুটোটার যদি নিচেরটা যদি সমান থাকে ক্যান্সেল আউট করে দাও নাকি দা 113 থেকে 64 গেলে কত দেখো 13 থেকে 4 গেলে 9 এখন 10 থেকে 6 গেলে 4 13 থেকে 9 গেলে 4 আর 10 থেকে 4 গেলে 6 ইট ইজ ইয়ার আলটিমেট आंसर 49/64 अच्छा